এবার ঈদে আমি কোনো রান্নাই করিনি, তাই বাবা ও ভাইয়ের আবদার মাংসটা যেন আমি করি। তাই আজকে আমি মাংস রান্নাটা করছি। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি। আম্মু ভালোভাবে মাংসটা ধুয়ে দিয়েছে। আর এখানে তেল চর্বি হাড় সবগুলোই ছিল, মানে শুধু যে পিওর মাংসটা তা না, সবই আছে। তো আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ ও রসুন কুচি। এখানে প্রায় 1 বাটির মতো পেঁয়াজ আর কিছুটা রসুন ছিল, আমি রসুনের পরিমাণটা একটু কমই দিয়েছি। জয়ত্রী ও জয়ফল বাটা, আদা বাটা ও কিছুটা জিরা বাটা, সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প পরিমাণ দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব মরিচ গুঁড়ো। আমি 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছুটা কমে দিচ্ছি, পরে আমি আর একটু দিব। এবার ভালোভাবে এটা মাখিয়ে নিব। আর আমার মতে হাতে মাখা মাংস রান্নাটা ভালো লাগে। অনেকে তেলে কষিয়ে নিয়ে যেটা করা হয় ওটা আমার ভালো লাগে না, যার কারণে আমি আজকে হাতে মেখে কষিয়ে রান্না করব। এজন্য এখানে দিয়ে দিয়েছি তেল। আম্মু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে, মানে আমার আম্মু আমাকে অনেক হেল্প করে। সো আমি অনেক কিছু মাপ মতো দিতে পারি না, তাই আম্মু আমাকে সাহায্য করে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে তেল চর্বিযুক্ত মাংস ছিল, তাই বেশি পরিমাণ দেইনি, কারণ এর থেকে তেল ছাড়বে। সাদা এলাচ ও কিছুটা দারচিনি দিয়ে দিচ্ছে, কারণ মাখানোর পরে দিচ্ছে যাতে আমার হাতে ব্যথা না লাগে। এবং পরবর্তীতে আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিব। মাংস ম্যারিনেট করা শেষ, আমি কিছুক্ষণ রেখে দিব। এবার আমি চুলায় চলে যাব। এখানে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর আমি কিন্তু কোনো পানি দেইনি এর মধ্যে, কারণ আজকে আমি পানি ছাড়া কষিয়ে নেব ভালোভাবে। আর পরবর্তীতে আমি গরম পানি অ্যাড করব, সে পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন। প্রায় 5 মিনিটের মতো এটা আমি ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণেই পানি ছেড়েছে, এজন্য আমি এক্সট্রা পানি এর মধ্যে দেইনি, কারণ মাংস থেকে পানি ছাড়বে। আমি ভালো করে নাড়তে পারছিলাম না, কারণ কড়াইটি অনেকটা গরম হয়ে গেছিলো। পরে আমি কড়াইটি ভালোভাবে ধরে এটা নেড়ে নিচ্ছি। ও হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভালোভাবে আপনাদের সামনে সহজ সহজ রেসিপি নিয়ে আসতে পারি। ভিডিওটি বড় করব না, তাই আমি আবারও ঢেকে দিলাম। আর প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছি, মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি। ভিডিওটি বড় হয়ে যাবে, তাই পুরো ভিডিওটি দিলাম না। প্রায় 10 মিনিট পর ঢাকনা তুলে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি, কারণ এ পর্যায়ে মাংসটা ভালোভাবে কষিয়ে গেছে, কারণ আপনারা দেখেই বুঝছেন তেল ছাড়ছে। আর এ সময় যদি আমি নাড়া বন্ধ রাখি তাহলে নিচে ধরে যাবে। আর আমি আর ঢেকে দেব না, কারণ এরপর আমি এর মধ্যে পানি অ্যাড করব। কিন্তু ওইদিকে গরম পানি বসাতে একটু দেরি হয়ে গেছে, ততক্ষণে আমি মাংসটা আরও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিই। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি প্রায় অনেকটাই কমিয়ে দিয়েছি, কারণ এতক্ষণ মিডিয়াম ছিল, কিন্তু এবার আমি একটু লো করে দিয়েছি যতক্ষণ না পানি গরম হয়। তাই হালকা একটু ঢেকে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি এবং আবারও মাংস নেড়ে দিচ্ছি। নিচে কিছুটা ধরে গেছে, কিন্তু চিন্তার কিছু নেই, এরকম একটু একটু হবে। তো এই পর্যায়ে আমার গরম পানি করা হয়ে গেছে। আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করব। পরবর্তীতে আমি আরও কিছুটা দিয়েছি, কারণ আম্মু বলল একটু কম হয়ে গেছে। তো আমি কিছুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রথমে অল্প তেল দিয়েছিলাম, কারণ আমি জানি যে তেল ছাড়বে। এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব এবং পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটা রান্না করব। আর আমি চুলার জালটা এবার আবার মিডিয়ামে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এতটা ভালো রান্না পারি না, তবে রান্না করতে আমার ভালো লাগে, তাই আমি রান্না করি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 15 মিনিটের মতো। এর মাঝে আমি অনেকবার নেড়ে নিয়েছি এবং তারপরে আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন অনেকটা পানি দিয়েছিলাম, কিন্তু পানিটা কিন্তু কমে গেছে। যারা রুটিতে পরিবেশন করতে চান তাদের জন্য এই গ্রেভিটা ঠিক আছে, কিন্তু আমি গ্রেভিটা আরও কমিয়ে নেব, কারণ আমি বেশি গ্রেভি রাখবো না। যার কারণে আরও 5 থেকে 8 মিনিট আমি এটা জাল দিব
এবং এ পর্যায়ে আমি আবার কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং ঢাকনা তুলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তার সাথে কিছুটা গরম মশলা, মানে ভেজে দিয়ে যেটা বাটা হয় সেই বাটনাটা দিয়ে দিব আর কি। আমি প্রতিবারই মাংস রান্নার শেষে এটা ব্যবহার করি, এতে আলাদা একটা টেস্ট পাওয়া যায়। যাই হোক, পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি আর বাকিটা আমি সবজি রান্নার জন্য রেখে দিয়েছি। এবার এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং আরও 3-4 মিনিটের মতো এটা ভালোভাবে আমি কষিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমার চ্যানেলের সাথেই থাকার জন্য। আর পরবর্তী ভিডিও আসা অবধি অপেক্ষা করুন।